ইয়ামালের ছোট ভাই কেনকে নিয়ে দুজনের স্নেহের যে মুহূর্ত, দুজনের যে হৃদ্যতা, সেই গল্পটা নিয়ে। নিশ্চয়ই টিভিতে যখন স্পেনের ম্যাচ দেখছেন আপনার চোখ মাঝে মধ্যেই আটকে যাচ্ছে। একটা শিশু 3-4 বছর বয়স সারাক্ষণ চিৎকার করছে, ভাঙোস ভাঙোস বলছে, আর ক্যামেরা বারবার স্পটলাইট ওটাই খুঁজে নিচ্ছে। আসলে তার জার্সি নাম্বার 19 আর লেখা রয়েছে ইয়ামাল। এই লামিন ইয়ামাল তার ছোট ভাই কেন তাকে সঙ্গে নিয়ে সবসময় প্রত্যেকটা অনুষ্ঠানে যান, অনুষ্ঠানে থাকেন এবং দুজন মিলে ফুটবলটা উপভোগ করেন। এবং ইয়ামাল প্রতিবার বলেছেন যে তার কাছে ভাই সবচেয়ে প্রিয়, নিজের সন্তানের মতো। ভাইয়ের সঙ্গে থাকতে, খেলতে সব জায়গায় তিনি খুব 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 ভালোবাসেন। সোশ্যাল মিডিয়ায় 7 লক্ষের বেশি ফলোয়ার ইয়ামালের। তার বেশিরভাগ যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় সেটা বিজ্ঞাপন সংক্রান্ত, সেখানেও তার ছোট ভাই কেন রয়েছে। বার্সায় জয়েন করা সিনিয়র টিমে, সেখানেও কেনের আঁকা একটা ছবি রয়েছে। কেন একে দিচ্ছে জার্সি নাম্বার, সেই জার্সি নাম্বার 10টা ইয়ামাল পড়ছে। এই ছবিগুলোকে আমরা দেখছি, অবাক হবেন যদি এটা জানেন যে কেন কিন্তু ইয়ামালের নিজের ভাই নয়, সৎ ভাই। তাদের মা একজন, বাবা আলাদা। আমি যে গল্পটা যখন দেখছিলাম তখন বারবার যেটা আসছিল, মায়ের নাম সেইলা এবানা আর বাবা ইয়ামালের মুনির। বাবা মরক্কোর ভদ্রলোক আর মা হচ্ছে ইকুয়েটোরিয়াল গিনির মেয়ে। তাদের মধ্যে সম্পর্ক হয়, বিয়ে হয় এবং পরবর্তী সময় তারা দুজন সার্ভাইভ করার জন্য অবশ্যই তারা চলে আসেন হচ্ছে স্পেনে। অভিবাসন নিয়ে আসেন, অর্থাৎ সরকারি ছাড়পত্র নিয়ে তারা পৌঁছে যান স্পেনে এবং স্পেনে জীবন যাপন তৈরি করেন বা শুরু করেন। কিন্তু তাদের লড়াইটা খুব কঠিন ছিল, খুব সহজে স্পেনে তারা নিজেদের জায়গা তৈরি করতে পারেনি, অনেক কষ্ট করতে হতো। ইয়ামাল বিভিন্ন সময় তার জীবনের গল্পগুলো যখন বলেন তখন বারবার বলেছেন যে বাবাকে কষ্ট করতে যেতে হতো, খাবার পাওয়া যেত না, মাঝে মধ্যে রাস্তায় যা পাওয়া যেত সেইগুলো তারা খেতেন। তার মা যখন ইয়ামালের জন্ম হয়, তার মায়ের বয়স মাত্র 16। পরবর্তী সময় মায়ের আরো একটা বিয়ে, সেখান থেকে কেনের জন্ম। ওই কেনকে নিজের ভাইয়ের থেকে নিজের সন্তান স্নেহে ভালোবাসেন ইয়ামাল। মাঠে যখন দেখানো হয় বড় স্ক্রিনে, ইয়ামালের ভাই সেলিব্রেট করছেন, হাত তুলে ভামুস বলছেন, হাসছেন, চোখ চিকচিক করে ওঠে ইয়ামালের। কারণ ইয়ামাল এটাই চেয়েছিলেন, জীবনে লড়াই দেখেছেন, দারিদ্রতা দেখেছেন, সেই দারিদ্রতার লড়াই দূর করার জন্যই ফুটবলকে বেছে নেওয়া, বার্সার একাডেমিতে চলে যাওয়া, সেখান থেকে ফুটবলার হয়ে অর্থ রোজগার করে পরিবারকে হাসি ফোটানো মুখে প্রত্যেকটা ম্যাচে তাই পরিবার সঙ্গে থাকছে। এবং অবশ্যই দাদা ভাইয়ের এই সম্পর্ক প্রত্যেকটা ম্যাচে স্থাপন হচ্ছে। ইয়ামালকে বলতে গিয়ে আরেকটা গল্প অবশ্যই বলা দরকার। গোল করলে ইয়ামাল 304 দেখান, হাতে করে আপনি দেখবেন ও হাতের সংখ্যায় 304 দেখায়। কেন এই সংখ্যাটা? তার পেছনেও তার এক ইতিহাস, তার লড়াইয়ের গল্প রয়েছে। ইয়ামালের বেড়ে ওঠা যে অঞ্চলে, সেটা হচ্ছে স্পেনের কাতালুনিয়ার রোকাফোন্ডা অঞ্চল। সেখানে তার বেড়ে ওঠা, যার অফিসিয়াল পিনকোড হচ্ছে 08304। অফিসিয়াল পিনকোড হচ্ছে 304, অর্থাৎ 08304। তাই ইয়ামাল সবসময় চেষ্টা করেন তার বেড়ে ওঠার জায়গাটাকে স্মরণীয় করতে, গোল করার পর এই সংখ্যাটা দেখাতে। আসলে তার বাবা মুনিরের লড়াইয়ের গল্পটাও তিনি হয়তো এই সেলিব্রেশনের মাধ্যমে বলতে চান। এই যে অঞ্চল যেখানে বেড়ে ওঠা ইয়ামালে, সেখান থেকে স্পেনের যে একাডেমি, সেটা যেতে প্রায় 90 মিনিট সময় লাগতো। একটা সময় তার মা বাবা বুঝতে পেরেছিলেন যে লা মাসিয়া বার্সেলোনার একাডেমিতে ছেলেকে না নিয়ে গেলে হয়তো তাদের লড়াইটা শেষ পর্যন্ত সাকসেস পাবে না। কারণ জীবনে স্পেনে থেকে তারা বুঝতে পেরেছিলেন যে সাকসেস পেতে গেলে এমন কিছু করতে হবে যেটা অবশ্যই ডিফারেন্ট কিছু। এবং সেই সময় মেসির উত্থান স্পেন থেকে হচ্ছে, তারা দেখছেন যে স্পেনে ফুটবলে সেই সময় রমরমা। ইয়ামালের নামকরণের পেছনেও বাবা মা তার 2 বন্ধুকে কৃতিত্ব দেন। ইয়ামালের নামে বাবা বা মায়ের আলাদা কোনো পরিচয় নেই। যখন এই মুনির এবং তার যে মা, অর্থাৎ মুনির এবং সেইলা এবানা তারা যখন স্ট্রাগল করছেন স্পেনে, তাদের সঙ্গে যে 2জন বন্ধু বা তাদের পরিচিত সবচেয়ে বেশি হেল্প করেছিল, তাদের একজনের নাম ছিল লামিনে, আরেকজনের নাম ইয়ামাল। এই দুজনের নাম